মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই টিকিটটা কেটে ফেল, বুঝলি তো? খুব ভালো হবে রে, সবাই মিলে কি সুন্দর একসাথে ঘুরে বেড়াবি, খুব মজা হবে। এই ধানু, তুই তো ভালো করে শপিং করবি। হ্যাঁ, তোর একটা দায়িত্ব রইলো, তুই কিন্তু আমার জন্য সুন্দর সুন্দর কাচি চুড়ি নিয়ে আসবি। মানে সবাই যাবে আর তুমি যাবে না? আমি তোর না না, আমার ওভাবে যাওয়া হবে না বাবা। কেন যাওয়া হবে না? স্যার, আপনি জামাইবাবুকে বলুন দিভাই আমাদের সঙ্গে যাবে। না না, লাবণ্য কোথায় যাবে? আরে তোমরা তো কিছু ওই বক্সিং ক্যাম্পে যাচ্ছ, সেখানেও রুদ্রদা, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি, দিভাইও যেতে চায় আমাদের সঙ্গে। না, সেটা আমি বুঝতে পেরেছি ধানু, কিন্তু ইচ্ছে করলেই তো আর যাওয়া যায় না, তাই না বল? দেখ, তোর দিদি বোধহয় ভুলে যাচ্ছে, তোর দিদির একটা গোটা সংসার পড়ে আছে, তাই ইচ্ছে মতো সবকিছু করা তো সম্ভব না। বাড়িতে আমি রয়েছি, রিকি রয়েছে, আমাদের খাওয়া দাওয়া আছে, সবটা তো। জামাইবাবু আপনারা এখানে খাবেন, একটু রান্না করার জন্য দিভাইয়ের মজা করা হবে না? বাবু, এই বেড়াতে যাওয়ার কথা শুনে তুমিও নেচে উঠেছো নাকি? হ্যাঁ, তো এতে অসুবিধা কি আছে? না মানে, বিয়ের পর থেকে দিদি তো কোনোদিন কোথাও ঘুরতে যায়নি। সব সময় তো দিদি তোর সুবিধে অসুবিধে ভেবেই চলে। তুই সবসময় নানা রকম কাজে ব্যস্ত থাকিস, অনেক কাজকর্ম থাকে তোর। তুইও তো দিদিকে আজ অব্দি কোথাও বেড়াতে নিয়ে যেতে পারিসনি। তাই আজকে যদি দিদির ইচ্ছে করে দিদি নিজের ভাই বোনদের সাথে কোথাও ঘুরতে যাবে, একটু বেড়াবে, এতে তো দোষের কিছু নেই। দিদি যাবে, এটা আমার ডিসিশন। তোর আর রিকির খুব একটা অসুবিধা হবে না, আমি মাকে বলে যাব, কোনো অসুবিধা হবে না। ওকে? দিদি, তুই যাবি তো? চুপ করে আছিস কেন? যাবি তো তুই? যাবো ভাই। আচ্ছা, তলে তলে ফুলকি লাবণ্যকেও পাল্টে দিচ্ছে তাহলে। এখন আপত্তি জানালে হবে না, কিন্তু ফিরে আসলে একটা ব্যবস্থা করতেই হবে। এই রুদ্র, কি এত ভাবছিস বলতো? খোলা মনে বল না দিদিকে যেতে, তাহলে দিদিরও ভালো লাগবে। কিরকম দিলাম? আরে মজা করছিলাম আমি, তোরা সবাই যাবি, তোদের দিদি যাবেন, এটা হয় নাকি? আমি শুধু দেখছিলাম যে লাবণ্য দেবী সংসারের মায়া ত্যাগ করতে পারেন কিনা। এখন দেখছি মায়া কমেছে, নিজের কথা ভাবছে, সেটা তো ভালো। হ্যাঁ, যাও ঘুরে এসো, ঠিক আছে? একদম ঠিক আছে। তাহলে দিল্লি চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।